हाई फ्रेंड्स, आशा करছি তোমরা সকলে ভালো আছো। আমার এজেড ব্লগসে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা। আজকে আমি তৈরি করছি মাত্র একটা মশলা দিয়ে, খুব সাধারণভাবে, বেশি মশলা না দিয়ে আলু পটলের তরকারি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পটল, দুটো আলু আর সেই মশলার প্যাকেটটা যেটা সানরাইজের, আর নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো। টমেটোটা অবশ্যই দেবে। শুধুমাত্র এই একটা মশলা দিয়ে তৈরি করব আজকে আলু পটলের তরকারি। আলু আর পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরা যেমন খুশি কেটে নিতে পারো। দিয়ে এটাকে আমি লাল লাল করে বেশ ভালো করে ভেজে নেব। ভাজাটা যেন একটু লাল লাল হয়। ভেজে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি এবার সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর একটু নুন। এরপর আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। বেশ ভালো করে কিছুক্ষণ আমি এটা সেদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো ঝালটাও দেবে তোমরা। একটা আমি ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। এরপর দেখছি আরেকটু জল রয়েছে, সেজন্য আরেকটু সেদ্ধ করে নিতে হবে। জলটা মরিয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। এই তেলটা গরম হয়ে গেলে এরপরে দিলাম একটু লবণ, যাতে কোনো রকম মশলাগুলো ছিটকে না যায়। দিয়ে দিলাম সেই গোটা টমেটোটা পিস করে কেটে। এই টমেটোটাও একটু ভেজে ভেজে নেব। বেশ ভালো করে টমেটোটা আমি ভেজে নেব। খুন্তি দিয়ে একটু কেটে কেটে নিয়ে ভালো করে ভেজে নিলাম। টমেটোটা খুব বেশি গালিনি, ওই জন্য। এরপর দিয়ে দিলাম সেই এভারেস্টের গরম মশলাটা। ব্যাস, এর কিচ্ছু না। এরপর আমি এটাকে একটু হালকা নাড়িয়ে নেব, কোনো রকম কষার দরকার নেই। জলটা দিয়ে দিলাম বাটি ধুয়ে। এবার এটা ফুটে উঠেছে, বুঝতেই পারছো। তবে দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। আবার একবার ভালো করে নেড়ে নিলাম। এরপর যে পটলটা আমি রেখে দিয়েছিলাম, ওই আলু আর পটলটা সেদ্ধ করে নিয়ে ওইটার মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই এটা ভেজে আমি সেদ্ধ করেছি, শুধু এটা সেদ্ধ করবে না। তৈরি হয়ে গেল আমার এই সাধারণ তরকারি। এটা রুটি, ভাত সব কিছুর ক্ষেত্রে দারুণ সুন্দর লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দেবো।